একটা দরবার আছে এই দক্ষিণ কোণায়। এই দরবার শরীফের নাম হলো চরমনাই। কি সবাই কন? চরমনাই নাম করলে কি গুণ হইব? এনে কি মানুষ নাই? বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, হ্যাঁ আল্লাহর বান্দারা, ফরজকে ফরজের জায়গায় রাখা লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, চরমোনাই নাকি ভণ্ড প্রতারক, চরমোনাই নাকি নবীর দুশ্মন। দর্শক, এবার এক হুজুর চরমোনাইকে নিয়ে কি বললেন, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। একটা দরবার আছে এই দক্ষিণ কোণায়। এই দরবার শরীফের নাম হলো চরমনাই। কি সবাই কন? চরমনাই নাম করলে কি গুণ হইব? এনে কি মানুষ নাই? বলেন কি নাম? চরমনাই দরবার। ওখানের পিসাব হুজুর, উনি হলো কচুয়া উজানি দরবারের জামাই মাওলানা ইসাক সাহেব চরমনাইর পিসাব। ওনার পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কায়সার যদি আমি দেখাইতে না পারি তা আপনারা জরিমানা যা করেন তাই দিব। আর যদি দেখাইতে পারি তা আপনাদের কিচ্ছু দিতে হবে না, শুধু আমি বলবো আপনার অন্তরে নবীর প্রেম যেন চলে আসে। ঠিক কিনা? চরমনাই মাওলানা ইসাক সাহেবের পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কাসার নাম সব কইতে আছি। একটা বই লেখছে, মা বোনদের মধু মাখা গজল বই। এই বইটা আমার কাছে আছে। এটা আমি শরীয়তপুর মাহফিলে যাইয়া চরমনাই পিসাবের মুরিদ এক হুজুরে এই বই বিক্রি করতেছে, ওখান থেকে আমি এক কপি নিছি। ওটা আমি বাড়িতে এসে পড়া দেখি ওষুধ বানাইছে পাবলিকের জন্য, নিজে কিন্তু খায় না। কথা বুঝছেন? সেই মা বোনদের মধুমাখা গজল বইয়ের মধ্যে 10 জায়গায় আমি লাল দাগ দিছি। 10 জায়গায় চরমনাইর পিসা হুজুরের পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কায়সার লেখছে 10 জায়গায় আমার নবী নূরের নবী। কি নবী? কোরআনে বলছে নূরের নবী, আপনি মানেন না। হাদিসে বলছে নূরের নবী, আপনি মানেন না। ওলামায়ে কেরাম বলতেছে, আপনি মানেন না। এখন আপনার পিসা হুজুর যে বলছে, এখন আপনি কিরবেন? যদি নবীকে নূরের নবী বললে ঈমান চলে যায়, তো আগে আপনার পিসা হুজুরের ঈমান ঠিক করেন। কথা কথা সবাই বলেন। এরপরে এই মাওলানা ইসাক সাহেবের পিসাব আছে না, ওনার নাম হলো কারি ইব্রাহিম, আমাদের কচুয়া উজানি। ঠিক কিনা? সম্মান দিয়ে কথা বলবো, সম্মান শ্রদ্ধা দিয়ে। কেমন? ইব্রাহিম সাহেব যার মুরিদ, তিনি হলেন রশিদ আহমদ গাঙ্গুই। রশিদ আহমদ গাঙ্গুই নাম শুনছেন আপনারা? রশিদ আহমদ গাঙ্গুই হলো উস্তাদ, আর কারি ইব্রাহিম সাহেব হলো ছাত্র। যে ক্লাসের মধ্যে বলতেছে, হুজুর নবীজি সম্বন্ধে একটা আমাদেরকে বয়ান দেন। ফতুয়ায়ে এই রশিদিয়ার মধ্যে এই ঘটনাটা আসছে। রশিদ আহমদ গঙ্গে এইসব বলতেছে, রসুল সম্বন্ধে আমি আর কি বলবো, এই দুনিয়াতে আল্লাহর নবীর দেহ মোবারকের ছায়া হইতো না। সুবহানাল্লাহ বলুন। আমাকে ছায়া আসেনি? সবাই কন। আমি যেদিকে যাই ছায়া সেদিকে যায় নাকি ছায়া যেদিকে আমি সেদিকে? আমি যেদিকে ছায়া যায় কিনা? কিন্তু আমার নবীর কোনো ছায়া ছিল না। চন্দ্র সূর্যের আলোর নিচে নবীর কোনো ছায়া ছিল। এখন মুরিদেরা জিজ্ঞাসা, হুজুর কারণ কি, নবীর ছায়া ছিল না কেন? এইবার রশিদ আহমদ গাঙ্গুই সাহেব বলে, আল্লাহর হাবিবের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরাটা দেহ আল্লাহ নূর দিয়া বানাইছে, এই জন্য ছায়া হইতো না। ওষুধটা কে বানাইছে? যে ওষুধ বানাইছে ডাক্তার তো আমগো না ওনাগো? কথা কন না। এই মেডিসিন কার? দ্বিতীয় নম্বর। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, রাগ করবে না, বোঝার চেষ্টা করেন। এক শ্রেণী আমার বাজানরা বলতেছে নবী আমার নূরের তৈরি। কয় যদি কেউ এটা স্বীকার না করে, কলে তুই মুসলমানই নাই। আছে? কয় আছে না নাই? আমি আমার বাজানরাকে একের সংক্ষেপে কথা বলছি,
প্রধানমন্ত্রী বাড়ি কই? হ্যাঁ, একটা লোক আপনার এলাকায় এসে পরিচয় দেয়, এই বে আমরা বাড়ি কই? বলে আমার বাড়ি গোপালগঞ্জ। পরিচয়ের দেশে কা বুঝেন না? প্রধানমন্ত্রী এলাকা, ওই নামটা করলে দামটা বাড়ে। এরপর যদি পরিচয় দিতে পারে প্রধানমন্ত্রী আমার খালা, এই তোর কথাই নেই। বলে প্রধানমন্ত্রী আমার মামি, আমার চাষি। কি তাহলে প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে নিজের দাম কি বাড়ায়? কথা ঠিক না বেটি? আচ্ছা বাজা, নবী এবার নূরের তৈরি। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? মানুষ আমরা কিসের তৈরি? আচ্ছা, নবীর যদি নূরের তৈরি কেউ বাগে পড়ে কার? তাহলে আমাদের দাম বাড়ছে। তাহলে মুখ খুললে কথা কয় না। এই নবীরে ফেরেশতার বাগে ফালাইবেন না আমাদের বাগে রাখবেন? আমাদের বাগে না রাখলে আমাদের দাম বাড়ে। কপাল পোড়া না কই ছবি নবী আমার যদি কই ফেরেশতার বাগে, তোমার দাম দিয়ে কমছে, ঠিক না? নবীরে রাখালে কার বাগে? আমার বাগে না, ঠিক কি না? তাহলে আমার নবীর দাম বাড়ে, নবীর আমাদের দাম বাড়ে। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, ঠিক না? আবার এই দিলে কেউ বাড়াবাড়ি ঝগড়াঝাড়ি করিয়ে মারামারি করিয়েন না, করবেন মারামারি করিয়েন না। বলতে হুজুর নবীর যে আমাদের মাটির তৈরি কম, তাহলে পার্থক্যটাই রেখে, পার্থক্য বোঝেন নাই? আপনাদের এলাকায় জরিনের মা আছে না? কথা কয় না তাই? আছে তো? আচ্ছা, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক না? শেখ হাসিনার চক্ষু কয়টা? আর আপনাদের এলাকায় জরিনের মার চক্ষু কয়টা? প্রধানমন্ত্রী হাত দুইটা কয়টা? জরিনের মায়ের পাও অঙ্গ প্রত্যঙ্গের কোনো পার্থক্য নাই। তাহলে প্রধানমন্ত্রী জরিনের মায়ের পার্থক্যটা কি বোঝা লাগবে না? অঙ্গ প্রত্যঙ্গে সেকেন্ড সুরাতে কোনো পার্থক্য না, কিন্তু তার একটা পাওয়ার আছে, প্রধানমন্ত্রীর চেয়ার। নবী আমাদের মতোই মানুষ, কিন্তু তার ভিতরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারের নাম হলো ওহী পাওয়ার। কথা ঠিক না বাকি? এই পাওয়ারটা তোমার আমার মধ্যে নাই। এই জন্য নবী সর্বশ্রেষ্ঠ সম্মান। নবীর কাছে ওহী আসে, তোমার আমার কাছে ওহী আসে। প্রধানমন্ত্রী পাওয়ারের সে একটা প্রধানমন্ত্রী পাওয়ার, ওই পাওয়ারটা জরিনামার নাই। এই জন্য জরিনামার প্রধানমন্ত্রী এক না। কথা ঠিক কিনা? লাগাইছেন না? খবরদার লাগাইয়েন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের দেশে দুইটা গ্রুপ, একটি গ্রুপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নূর বলে, আর একটি গ্রুপ হলো তারা বলে নবী হলো সিফাতি নূর। সেই গ্রুপের মধ্যে পড়ে এই চরমোনাই। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই দ্বন্দ্ব কিন্তু আজকের না, এই দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসতেছে। কোন কোন জায়গা দেখা যায় যে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে হতে মারামারি পর্যন্ত চলে যায়। এরপরেও কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কেউ সমাধানে আসতে পারেনি। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করাই উচিত। আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা। আমি মনে করি এটাই আমাদের উচিত। তো দর্শক, আপনাদের মন্তব্য কি আজকের ভিডিও নিয়ে? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।